নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। 14 তারিখ সকালে আমরা কার্গিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমাদের যে ট্যুর ম্যানেজার ছিল সন্দীপ সেন, উনি আমাদের কিছু বলেছিলেন, তো সেটাই শুনুন আপনারা। অনেকের মনে অনেক রকম আশঙ্কা আছে যে এই ট্যুরে প্রচুর সমস্যা হয়। সমস্যা মানে ফিজিক্যালি সমস্যা হয়। আমি একটা কথা সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমার সঙ্গে 75 বছরের বয়স্ক লোকও গেছে এবং তারও কোনো সমস্যা হয়নি, যদি আপনারা কয়েকটা নিয়ম মেনে চলেন। প্রথম কথা, কেন যেটা মেন সমস্যা হয়, ব্রিদিং প্রবলেম কেন হয়, যেটা প্রধান দ্রষ্টব্য জিনিস সেটা হচ্ছে দু চোখ ভরে প্রকৃতিকে উপভোগ করা। এই প্রকৃতির ছবি কিন্তু ক্যামেরায় আসবে না। আপনি এক একটা বাঘ দেখবেন পাহাড়ের রং চেঞ্জ হয়ে গেছে। সুতরাং অবশ্যই নিজেদের মধ্যে গল্প করবেন, অবশ্যই বসে ঝিমোবেন, কিন্তু চেষ্টা করবেন যে এই প্রকৃতিটাকে উপভোগ করার। দ্বিতীয়ত বলবেন প্লিজ নিজের মধ্যে চেপে রাখবেন না। আমি একটা জিনিস চাই যে কারোর যেন কোনো শারীরিক অসুবিধা না হয়, কারণ শারীরিক অসুবিধা হলে কিন্তু পুরো ঘোরার আনন্দটাই মাটি হয়ে যাবে। যে কোনো জায়গায় যে কোনো স্পটে দাঁড়ালে কি সুন্দর করে গাড়ি থেকে ঝাঁপ মারবেন না। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা। এটা কোন জায়গাতে এসে গেছে নাকি? दिल दीवाना है, दिल तो पागल है, दिल পাহাড়ি নদীগুলো কত সুন্দর হয় না, কিন্তু জলটা কি ঘোলা। ওই যে তো, হ্যাঁ, মানে প্রচন্ড কাদা জল, বর্ষা হচ্ছে না, কাদা জল। এখন সবুজ আছে, পরে অন্য কালার হয়ে যাবে। সেই আর বাস্তব, তবে সবুজটাই ভাল লাগে। এটা সোনমার্গের টানেল, এটা 6 কিলোমিটার এই টানেলটা। তো এখন আমরা যাচ্ছি সোনমার্গের টানেলের ভেতর দিয়ে, তারপরে আমরা সোনমার্গে পৌঁছে যাব। সোনমার্গ, সোনমার্গে আমরা পৌঁছে গেছি। এতক্ষণ আমরা সোনমার্গে, ওই তো গ্লেসিয়ার বলতে পারো। সোনমার্গের ভিডিও করছি। হ্যাঁ, কেমন লাগছে? ওই দিকটা দেখো, কিছু মেঘ হয়ে রয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, দারুণ। কিন্তু ওপরে গিয়ে কি দেখবো কে জানে। চলো ওপরে না, বাবা মেঘ ছেয়ে রয়েছে, একদম পুরো মেঘে ভরা। এদিকেও তাই, ওদিকে মেঘ আর মেঘ। ভালো দেখুন, অবস্থা খারাপ। হ্যাঁ, নেই নেই নেই।
এখানে আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, বৃষ্টিও হচ্ছিল, তো আমাদের গাড়ি ওখানেই দাঁড়িয়ে রয়েছে। আমরা সব চাটা খেয়ে তারপরে আবার রওনা দেব কার্গিলের জন্য। আর্মির বেস ক্যাম্প গুলো, ওগুলো কি আর্মির বেস ক্যাম্প? ওগুলো ছোট ছোট কটেজের মতো আর্মির বেস ক্যাম্প এগুলো। খুব সুন্দর জায়গা। আর এটা ট্র্যাক সিস্টেম সোনমার্গে, এখান থেকে যারা গ্লেসিয়ারে যাবে মানে তাদেরকে নিয়ে যাবে। বাইরের গাড়িগুলো তো অ্যালাউ হয় না সোনমার্গ গ্লেসিয়ার জন্য, তো এইগুলোই নিয়ে যায় সবাই। এই দেখুন ছোটখাটো ঝর্ণা উপর থেকে পড়ছে। এটা সোনমার্গের আর আর্মির বেস ক্যাম্প। ওপরে মেঘ জমা হয়েছে। এখানে আবার দেখো ইগুলো পাহাড়গুলো আবার অন্যরকম, সব সবুজ নেই বললেই চলে না। আচ্ছা, এগুলো পড়েছে এখানে। পাহাড়গুলো অন্যরকম, ওয়েদারটা ভালো। পুরো মনে হচ্ছে যেন শক্ত কিছু, দেখো সেই কোরালগুলোর মতো না, এই পাহাড়গুলো সেই কোরালের মতো না, ওই ওরকম কালারগুলো। হাত ধরে বার করে দেবো তো আমার পেছনে সময় নষ্ট না করে একটু সংসারের পেছনে সময় নষ্ট করে বাবা এইগুলো দেখো, আবার এই দিকটা অন্যরকম। পুরো মনে হচ্ছে যেন যেহেতু চাকরি বাকরি কিছুই করে তাকে তো উচিত রান্না বান্না সবকিছু করা। যাকে ওটাই আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন না করবেন সেই নিয়ে আমি বিন্দু বিষয় দেবো না। চিন্তা এটা কাছে, এটা হ্যাঁ এইগুলো হচ্ছে মানে ধসনামা পাহাড়। ওখানেও তো নেমেছে, ওই যে ওখানেও তো নেমেছে। নামলে অত অসুবিধা নেই, ওখানে নামলে রাস্তা নেই। হ্যাঁ, এই দিকে নামলেই অসুবিধা। এই তো হয়েছিল রাস্তা সরিয়েছে। হ্যাঁ, গড়িয়ে এখানে তো গুড়ি গুড়ি হয়ে গেছে পুরো। আর ওখানে তো একেবারে সমতল। আর যদি জল হয় এই মধ্যে একটা নদী পুরো ভরে যায়। হ্যাঁ, একই জায়গাতে কত রূপ। হ্যাঁ, আর ভাবা যায় যে ও মানে এইখানে এইরকম জীবন এদের।
আবার ওপরে উঠে মানে এই যে সমান রাস্তা। হ্যাঁ, পাহাড় কেটে কেটেই রাস্তা। হ্যাঁ, যেমন এই রাস্তা আগেও ছিল, মানে যখন হয়নি, কোনো কিছু আবিষ্কার হয়নি তখনও ছিল এগুলো। রাস্তা পরে কেটে কেটে না না না, মানে যাতায়াত তো এরা তো ছিল, যাতায়াত তো করতোই, সরু সরু রাস্তা ছিল। এটা সেই ভয়ানক জজিলা পাসের রাস্তা। তো এখানে যে কোনো মুহূর্তে ক্লাউড বাস্ট, এই জায়গাটা সমতল, এই জায়গাটা, সেই কথা মনে রেখে ড্রাইভার ব্যস্ত হয়ে গেছিল তাড়াতাড়ি এই জজিলা পাসের রাস্তা ক্রস করার জন্য। লোকজনগুলো কি হলো কি ছিল নদীতে। হ্যাঁ, সাইডে চলে গেছিল। ওইটা একদম কতটা মাঠটাও হয়ে গেছে, দেখ যে কোনো একটু পড়ে যাবে। পড়ে কি খরস্রোতা নদী, তার মধ্যে পড়লে আর দেখতে হতো না। কত খরচ। আচ্ছা, এইটা মনে হচ্ছে কি কেমন ভাবে হয়ে রয়েছে, এই যে ওপরেরটা। হ্যাঁ, মরুভূমির মতো হয়ে রয়েছে, অথচ কি ঠান্ডা। जीरो पॉइंट बस नहीं है, हाँ वो नहीं है। स्लो नहीं हाँ वो थोड़ा थोड़ा नीचे है ये जोजिला पास से क्रॉस हो गया अभी जीरो पॉइंट की तरफ हम जा रहे हैं আর এখানে কিছু গাছ আছে, দেখো। কিছুক্ষণ বাদেই কার্গিল ওয়ার্ল্ড মেমোরিয়াল চলে আসবে, সেখানে আমরা নেমে কার্গিল ওয়ার্ল্ড মেমোরিয়াল দেখব এবং সব কিছু দেখে তারপরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। দেখুন কার্গিল ওয়ার্ল্ড মেমোরিয়াল। वो ऐसा तो है তবে বৃষ্টি হচ্ছে।
ওয়াটার ডিজাইন। কারগিল ওয়ার্ল্ড মেমোরিয়াল। টাইগার হিল ওইটা না, ওই দিকে ওইটা টাইগার হিল হবে। ওখান থেকে ছাড়ছিল না, বা ওটাও হতে পারে টাইগার হিল সবচেয়ে টপ 0 পয়েন্ট। চলো ওটার ওখানে করি। চলো, বৃষ্টি হবে তখন পারবো না যেতে, তাড়াতাড়ি আসো, বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো চলো, বৃষ্টি হচ্ছে। পানি চারিয়া राजेश सिंह भिकारी, राजेश सिंह भिकारी। হ্যাঁ, ওই দিকে ওই যে উপরে। এখানে সব যে 500 জন বীর যোদ্ধা মারা গেছে। अब टाइगर हिल उस तरफ है, बादल छाए हैं। इधर এদিক থেকে শুরু হয়েছিল, আর ওই টাইগার হিল ওদিকে শেষ হয়েছিল। আর এদিকে সমস্ত যারা যোদ্ধারা মারা গেছে তাদের স্মৃতিসৌধ। কালকে 15ই আগস্ট এই পতাকাগুলো সব চেঞ্জ করলো এরা, নতুন পতাকা লাগালো। ওই যে টাইগার হিল, ওই যে এইদিকে, ওই যে বাদল, ওই দিকে ওই যে পিক পয়েন্টে দেখছো যেখানে বাদল রয়েছে ওইটা টাইগার হিল। মানে মেন এখান থেকে শুরু হয়েছিল, এই দিক থেকে শুরু হয়েছিল আর ওই টাইগার হিলে গিয়ে খতম হয়েছিল। চলে আসো।
সুন্দর করেছে। কারগিল বাজার। ये जो बाएं तरफ है ये जाति खड़ा है ना, चलिए आगे चलिए। हाँ सादा वाला भी, ये सादा वाला बाएं तरफ। কার্গিলে যে হোটেলটা ছিলাম আমরা, তার নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান কার্গিল। মোটামুটি ভালোই ছিল হোটেলটা। এই বলেই আমার ব্লগটা আমি শেষ করছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, শুভরাত্রি। এখন দেখছেন হোটেলের ব্যালকনি থেকে বাইরের কিছু দৃশ্য।